আসসালামু আলাইকুম, আমি ফাহিম আহমেদ চৌধুরী। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে প্রায় সকলের আইডি হ্যাক হয়ে যাচ্ছে। কিভাবে হ্যাকিং থেকে বাঁচবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি। চলুন দেখে আসা যাক এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়ে তাদের আইডিটি সেভ করতে পারে। আজকের ভিডিওতে আমি কিছু নিয়ম দেখিয়ে দেবো যেগুলো অনুসরণ করে আপনি আপনার আইডিটি হ্যাকিং থেকে বাঁচাতে পারবেন। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিভিন্ন ফিশিং ওয়েবসাইট। বর্তমানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দ্রুত ঢোকার জন্য কি করি, ফেসবুক দিয়ে লগ ইন করি, যা খুবই একটি বিপজ্জনক কাজ। হ্যাকাররা ফিশিং ওয়েবসাইটের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্য অথবা ফেসবুক আইডিটি খুব সহজে এর মাধ্যমে হ্যাকিং করে নিতে পারবে। এক্ষেত্রে আপনারা নতুন একটা জিমেইল খুলে নেবেন যা শুধুমাত্র বিভিন্ন ওয়েবসাইট লগ ইন করার জন্য ব্যবহার করবে। নাম্বার 2, ফেসবুক সেটিংস থেকে আপনারা ফেসবুক অ্যালার্ট যে অপশনটি আছে সেটা অন করে নিতে পারবেন। এর মাধ্যমে হয়তোবা আপনার আইডিটি হ্যাকিং হওয়া থেকে আমরা বাঁচাতে পারবো না, তবে কোনো হ্যাকার যদি আপনার আইডির অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে, আপনার মেইলের সাথে সাথে মেসেজ চলে আসবে অথবা আপনার নাম্বারে মেসেজ চলে আসবে। এরপরে আপনি সতর্ক হয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারবেন অথবা আইডিটি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করে ফেলতে পারেন। নাম্বার 3, আমরা অনেক সময় আমাদের জিমেইলে ফেসবুক আইডিটি সেভ করে রাখি। তো এক্ষেত্রে কি হতে পারে, আপনার ফোনটা যদি অন্য কারো হাতে চলে যায়, খুব সহজে আপনি কি কি পাসওয়ার্ড ইউজ করেন ফেসবুক অথবা অন্য আরো অ্যাপে ইউজ করেন সেগুলো সে দেখে নিতে পারবে এবং যদি কখনো আপনার সেই জিমেইলটি হ্যাক হয়ে যায় তাহলে হ্যাকার সব ডিটেলস পেয়ে যাবে আপনার। তাই সবসময় চেষ্টা করবেন জিমেইলে পাসওয়ার্ড সেভ না রেখে আপনি খাতা কলমে কোথাও লিখে রাখেন, যেটা খুব নিরাপদে রাখতে পারবেন। 4 নম্বরে বলবো, আপনি আপনার আইডি থেকে ডেট অফ বার্থ সরিয়ে ফেলেন। যদি সরাতে না পারেন তাহলে ওটা প্রাইভেট করে ফেলুন অথবা অনলি ফ্রেন্ডস করে দিন। বর্তমান সময়ে ডেট অফ বার্থ দিয়ে অনেকের আইডি হ্যাক করা যায়। হ্যাকিং এখন মানুষের কাছে সহজলভ্য হয়ে গেছে। সামান্য কিছু জিনিস দিয়ে আপনার আইডিটি হ্যাক হয়ে যেতে পারে। পঞ্চম, আইডিতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন রাখবেন। এর মাধ্যমে হ্যাকার আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানলেও ঢুকতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ওটিপি দিচ্ছেন। ষষ্ঠ এবং সর্বশেষ, আপনারা চাইলে ফেসবুক থেকে যে ব্লু ব্যাজ ভেরিফিকেশনটি আছে ফেসবুকের, এটা নিতে পারেন। এটার মাধ্যমে প্রায় শতভাগ সিকিউরিটি তারা দিয়ে থাকে। চাইলে আপনারা এটা দেখতে পারেন, তবে এটা একটু ব্যয়বহুল। সতর্কতা, আপনারা অনেকেই বলেন যে আপনাদের আইডি হ্যাক হলে সমস্যা নাই, আইডির ভিতরে কোনো ইনফরমেশন নেই, আইডি দিয়ে হ্যাকার কি করবে, আমার আইডি দিয়ে হ্যাকার কি কাজ, এরকম বিভিন্ন কথা বলেন। আমি বলবো, প্রতারকের হাতে যখন পড়বে, আপনার আইডিটা নিয়ে আপনার প্রিয়জনদের কাছে মেসেজ দিয়ে তাদের সাথে প্রতারণা করতে পারে অথবা আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিক করে দিতে পারে। তাই এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। আর যদি কখনো আপনাদের আইডি হ্যাক হয়ে যায় তাহলে চেষ্টা করবেন ভালো কোনো হ্যাকারের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আইডিটি ফিরিয়ে আনার জন্য। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, যখন আইডিটি হ্যাক হয়ে যাবে আপনারা থানায় যেয়ে যোগাযোগ করবেন, যাতে কোনো প্রতারকের কাছে পড়লেও সে যাতে প্রতারণা করলে আপনার দোষটা না হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়মগুলো মেনে চলবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ।